একটা মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব আর বিবেক না থাকে তাহলে কি সেই মানুষটাকে মানুষ বলা চলে? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাইকে আর একটি ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি। এই যে গ্রামে থাকলে এই এক সুবিধা, সেটা হচ্ছে একটু শাক খাইতে ইচ্ছে করলে আশেপাশে থেকে শাকগুলা নিয়ে এসে খাওয়া যায় আর কি। আর অনেক রকম শাক তো থাকে রাস্তাঘাটে, অনেকখানেই তো থাকে। আর গ্রামে যদি একটু জায়গা জমি থাকে না, আর যে কোনো একটা সবজি গাছ লাগিয়েও করা যায়। আর এই যে দেখেন অনেকগুলা কাঁচা কলা, কে খাই জানি না, তবে অনেক দিন ধরে আছে। এর আগেও একটা দৌড় ছিল, অনেক নষ্ট হয়ে গেছে। শাশুড়ি আম্মু বলতেছে সবজির মধ্যে দুইটা করে খেয়ে ফেলো, নাইলে বাজি করে খেয়ে ফেলো। তো আমি এরকমই খলাম আর কি। কয়েকটা একদম জুকে ছিল গাছটা, এরকম আমি কয়েকটা ছিঁড়ে নিয়ে আসছি। ভাবছি শুটকি দিয়ে সবজি রান্না করব, ওখানে দিব। ওখান থেকে কোনো একটা কাউকে দিয়ে সবজি আনাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যেহেতু একটু দূরে আর বেতর সাইডে থাকি আমরা। আর কাউকে না, এটার জন্য যা তাকে 2টা করলা আর 2টা খলা এরকম শুটকি দিয়ে সামান্য করে একটু সবজি রান্না করে ফেলি আর কি। যাক, রান্না করতে থাকি। ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম না, একটা মানুষের মধ্যে যদি মনুষ্যতা আর বিবেক না থাকে না, আপনারা বলেন তো ওই মানুষটাকে কি মানুষ বলা চলে? আসলে এই বর্তমান পরিস্থিতি বা বর্তমান যুগে এসে একটা জিনিস কি হয়েছে জানে, মানুষ এত বেশি মনুষ্যত্বহীন হয়ে গেছে না। আপনি 10টার মধ্যে একজন মানুষকে পাবেন মনুষ্যত্ব আছে, বা আর বাকি সবগুলা হচ্ছে গিয়ে মনুষ্যত্বহীন। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, ভাবতে কতটা কষ্ট লাগে। এই যে গত 2 দিন আগে যে ট্র্যাজেডিটা হয়েছে আর কি, এতে কত পরিমাণ পানির প্রয়োজন ছিল। আর যে 40 টাকা দিয়ে পানি পাওয়া যায় তো 2 লিটার, সেই পানির মূল্য চাচ্ছে নাকি 600 টাকা। ভাবা যায়, যে ভাড়া নাকি গাড়ি ভাড়া নাকি 100 টাকা, সেটা চায় 500 1000 টাকা। ভাবা যায়, আসলে এগুলাকে কি মানুষ বলা চলে? বেশিরভাগ মানুষই কিন্তু আমরা এখন নিজেদের স্বার্থে সব কিছুই ব্যবহার করি। কোনো একটা দুর্ঘটনা হয়েছে, ওখানে কিন্তু আগে নিজের স্বার্থটাকে আমরা আগে রাখি, তারপর পরে গিয়ে চিন্তা করি কি হবে। বর্তমান এই যুগে এসে আমাদের কারো মধ্যে না মনুষ্যত্ব বলতে কোনো কিছুই নাই, বিবেক বলতে কোনো কিছুই নাই। আসলে ভাবতে অনেক বেশি কষ্ট লাগে। কেউ একজন যদি খারাপ পরিস্থিতিতে পড়ে বা দুর্ঘটনা বা অন্য খারাপ কিছু হয় থাকে না, তখন আমরা তাকে সাহায্য করার চাইতে না, আমরা আমাদের প্রয়োজনটাকে আগে মিটিয়ে ফেলি। কতটা অদ্ভুত না? আবার আমরা যখন বিপদে পড়ি না, যখন আমাদের কেউ সাহায্য করতে আসে না, তখন কিন্তু আমরা বলি মানুষ এখন কত স্বার্থপর হয়ে গেছে, কারো কাছে কেউ সাহায্য করে না। ওই যে আগে যে আপনি করছেন, অন্যর সাহায্য যে আপনি করেন নাই, সেটাই কিন্তু আপনার ফল এখন ভোগ করতেছেন। আসলে কি জানেন, প্রকৃতির প্রতিশোধ না অনেক বেশি ভয়ঙ্কর হয়। আপনি আজকে অন্য মানুষের সাথে যেটা করবেন না, আপনি যদি ওই পরিস্থিতির মধ্যে পড়েন না, আপনার সাথে সেই একই রকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যাবে। আসলে এটা মানুষে করবে এটা কিন্তু না, এটা কিন্তু আল্লাহ নিজে প্রকৃতির মাধ্যমে আপনার ওই প্রতিশোধটা কিন্তু নিয়েই ফেলে। সত্যি অদ্ভুত লাগে না বিষয়গুলা? গত বছর যখন 2024 সালে এই যে একটা জুলাই মাসে যে যুদ্ধটা হয়েছে, আমরা কিন্তু যুদ্ধই বলবো। এই যুদ্ধের মধ্যে প্রতিনিয়ত এই যে পানি লাগবে যে একটা স্লোগান ছিল, এটা কতটা মর্মান্তিক ছিল। আর এখন এই 2025 সালে এসে 1 জুলাই মাসে এই একটা রক্ত লাগবে, এবং এই রক্তের দাম যেখানে একটা সরকারি বা হাসপাতালের ভেতরে যে রক্তের দাম নাকি 80 টাকায়, সেটা বাইরে গিয়ে বিক্রি করতেছে 500 টাকা। কতটা অমানবিক! যে রক্তগুলো মানুষ ফ্রিতে দিয়ে দেয় মানুষের সাহায্যের জন্য, সেই রক্ত আজকে 500 টাকায় বিক্রি হয়। কতটা কষ্টের এবং কতটা বেদনাদায়ক। টাকা আছে, তারা তো এগুলো কোনো রকম মোকাবেলা করে চলে যাচ্ছে, কিন্তু যারা মধ্যবিত্ত বা গরিব, তাদের কতটা হিমশিম খাচ্ছে বলতে পারেন। এই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষ কি পরিমাণ কষ্ট পাচ্ছে, আমরা সেটা আন্দাজও করতে পারবো না। আসলে কষ্ট ছাড়া না কোনো কিছুই নেই আমাদের বাংলাদেশে। আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।